এই প্রশ্নোত্তর স্কিল যোগীর গাইডবুক থেকে নেওয়া হয়েছে। লিঙ্কে নিচে বিবরণে দেওয়া আছে। চলুন দেখে নিই এই প্রশ্নের উত্তর। প্রশ্ন হচ্ছে, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠা ও ভূমিকা কী ছিল? উত্তর হল 1828 সালে রাজা রামমোহন রায় ব্রাহ্মসভা গঠন করেন, যা পরে 1830 সালে ব্রাহ্ম সমাজ নামে পরিচিত হয়। এর লক্ষ্য ছিল একেশ্বরবাদ প্রতিষ্ঠা, পৌত্তলিকতার অবসান, সর্বধর্ম সমন্বয় সাধন এবং মানবতাবাদ প্রতিষ্ঠা। রামমোহন রায় সতীদাহ প্রথার বিরুদ্ধে একটি জোরালো আন্দোলন শুরু করেন। তার উদ্যোগে 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিন্থ আইন প্রযোগের মাধ্যমে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। রামমোহনের পর দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্মসমাজের নেতৃত্ব গ্রহণ করেন। 1839 সালে তিনি তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন। এরপর 1843 সালে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয়, যার প্রথম সম্পাদক ছিলেন অক্ষয় কুমার দত্ত। পত্রিকাটির উদ্দেশ্য ছিল সামাজিক কুসংস্কার দূরীকরণ, বাল্যবিবাহ এবং বহুবিবাহ রোধ, জাতিভেদ প্রথা বিলোপ, বিধবা বিবাহ প্রচলন, নারী শিক্ষা প্রসার এবং অসবর্ণ বিবাহের প্রচার। ব্রাহ্মসমাজের উদ্যোগে বাংলার সমাজ ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন সাধিত হয়। আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ। এরকম সহজ নোটসের জন্য স্কিল যোগীর গাইডবুক কিনে ফেলো। স্কিল যোগী মেম্বারশিপ নিয়ে আমাদের ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট এবং হোয়াটসঅ্যাপে ডাউট ক্লিয়ারিং সাপোর্ট পেতে পারো। তাহলে আজই স্কিল যোগী ভিজিট করো।